যে মাইয়াতের জানাজার নামাজ আমরা আদায় করব তিনি হচ্ছেন আমার শাশুড়ি আবু হানিফার আম্মা, আমার শ্বশুর হোসেন মিয়ার স্ত্রী। আমরা সকলে অনেকেই অবগত আছি। তো আসলে আজকের যিনি মাইয়াত আমার শাশুড়ি খুবই ভাগ্যবান, বলতে গেলে বিরাট সৌভাগ্যবান। কারণ রমজান মাসে আমরা সবাই তামান্না করি, আল্লাহ তাআলার কাছে চাই যেন আমাদের মরণটা রমজান মাসে হয়। অবশ্যই তিনি ভালো কাজ করেছেন বিদায়, ভালো মানুষ ছিলেন বিদায় তার মরণটা আল্লাহ তাআলা রমজান মাসে কবুল করেছেন। আর না হলে উনি কিন্তু রমজানের আগে এর চাইতে আরও বেশি অসুস্থ ছিলেন। ব্রাহ্মণবাড়িয়াতে আইসিইউর ভিতরে ছিলেন, প্রচণ্ড অসুস্থ ছিলেন। এমনকি এখান থেকে পরে আবার ঢাকা হৃদরোগে এবং হার্ট ফাউন্ডেশনে সেখানেও ছিলেন। এরপরে সুস্থ হয়ে বাড়িতে আসছেন, বেড়াতে গেছেন মায়ের বাপের বাড়িতে। এখান থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে বাউনবাড়ি গেলেন, এখানে মারা গেলেন। তাহলে মোট কথা হলো তিনি সৌভাগ্যবান বিদায়, রমজান মাসে আল্লাহ তাআলা তাকে কবুল করেছে বিদায়। এত অসুস্থ থাকার পরে তখন মরণ হয় নাই, রমজান মাসে হয়েছে। এবং ইনি খুব ভালো মনের মানুষ ছিলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন দেখেন, খুব কষ্ট করেছেন। 5টা কন্যা এবং 2টা ছেলে, খুব কষ্ট করে পরিশ্রম করে সন্তানদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন। এবং 5টা মেয়েকে আলহামদুলিল্লাহ তিনি বিয়ার কাজ সম্পন্ন করে এবং ভালো পজিশনে, এবং প্রত্যেকটা জামাই ব্যাড রেকর্ড বলতে কোনো কিছু নাই, খুব ভালো জায়গায় 5টা মেয়েকে 5 জনের কাছে আল্লাহ তাআলা তার মাধ্যমে তুলে দিয়েছেন এবং এই কাজ সম্পন্ন করে তিনি বিদায় নিয়েছেন। এর চাইতে সৌভাগ্যবান তো হতে পারে না। এবং তার এক ছেলে আছে, আরেকটা ছেলে, ছোটো ছেলে বিয়ে করে নাই, এটা শুধু বাকি ছিল। আপনারা দোয়া করবেন এবং ওনার স্বামীর জন্য আপনারা একটু দোয়া করবেন। দেখেন এই বার্ধক্য বয়সে এত কষ্ট করেছে, এখন তার ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে, টাকা রুজি রোজগার করে ইনকাম করে, জামাইরা খুবই সুখে আছে মেয়েদেরকে নিয়ে। এত সুখ, নাতিপুতি হলো, দাদু ডাকে, নানা ডাকে, দেখে নাতিরা পর্যন্ত কান্নাকাটি করতেছে। এখন বসে বসে খাই লইলে, মেয়ের বাড়িতে বেড়াই লইলে, ফুতাইনা কামাই লইলে, বসে বসে খাই লইলে, এই সময়টা থেকে আল্লাহ তাআলা তাকে নিয়ে নিলেন। এই জন্য এই মায়াতের জন্য আপনারা মন থেকে সবাই দোয়া করবেন, আর বিশেষ করে তার স্বামীর জন্যও দোয়া করবেন। উনি খুব ভালো মনের, এবং তার স্বামীও কিন্তু আপনারা জানেন সাদা মনের মানুষ, কোনো ভেজালের মধ্যে কোনো দিন যায় নাই, খুব সাদা মনের মানুষ ছিলেন, সবসময় কান্নাকাটি করে। আর এখন তো সহ্য করার মতো নেই না। দোয়া করবেন, খুব ভালো মনের মানুষ। এমনকি আমরা যে মেয়ের জামাই দেখেন, নিজের সন্তানের চাইতেও আমি দেখেছি মেয়ের জামাই যারা ছিল, আমি সহ, আমি বড় জামাই, মেয়ের জামাইদেরকে বেশি মহব্বত করতেন, আমার নজরে দেখা গেছে, আদর করতেন, নজরে রাখতেন, সন্তানদের চাইতেও বেশি সবসময় খোঁজখবর রাখতেন। আমরা এখন আমার মা আগে অনেক আগেই হারিয়ে ফেলেছি, তো এই মাকে হারায়া আমি আরও নিঃস্ব হয়ে গেছি, বড় এতিম হয়ে গেলাম। একটা ভরসা ছিল, একটা উৎসাহ উদ্দীপনার পাত্র ছিল, বলতে গেলে অনেক ভরসা দিত, সুখে দুঃখে অনেক আশ্বাস দিত, আমাদেরকে পাশে থাকতো। আসলে হারায় আমরা খুবই ব্যথিত এবং আমরা খুব শোকাহিত। সকলের কাছে দোয়া চাই। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের সাথে, আপনাদের যেহেতু পাড়া প্রতিবেশী আপনারা এখানে আছেন, আপনাদের মা বোনেরা বাড়িতে আছে, সবাইকে বলবেন দোয়া করতে। এবং অনেকের সাথে চলাফেরা করেছে, অনেকের সাথে উঠা বসা লেনদেন করেছে। কেউ যদি কোনো টাকা পায়া থাকেন, ঋণ থাকে, অবশ্যই অবশ্যই তার বড় ছেলে আছে, আবু হানিফ আছে, বা তার মেয়েরা আছে, আমরা আছি, যাকে যেভাবে বলতে পারেন বলবেন, আপনার ঋণ অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দিব। এবং মন থেকে আপনারা দোয়া করবেন। এই বলেই আমরা এখানে শেষ করে জানাজার নামাজ শুরু করে দিব ইনশাল্লাহ। তো জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত আদায় করতে হয়। নিয়ত বলতে সংকল্প করে, ইচ্ছা করে। আমরা যেখানে নিয়ত, জানাজার নিয়ত দাঁড়াইলাম, এটাই মূলত নিয়ত হয়ে গেছে। মুখে আরবি বা বাংলাতে বলতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না। আমরা যেখানে কোন উদ্দেশ্যে দাঁড়াইলাম, জানাজার নামাজের জন্য দাঁড়াইলাম না, অন্য কোনো উদ্দেশ্যে দাঁড়াইছি। তাহলে এই নিয়ত, আমরা মনে মনে এই নিয়তে যে দাঁড়াইলাম, আল্লাহ কি জানে না মনের খবর? এটাই সবচেয়ে বড় নিয়ত। তো জানাজার নামাজ শুরু হইতেছে।